এক ভক্ত মহর্ষিকে জিজ্ঞাসা করলেন, বলা হয় যে গুরু তার নিজের শক্তি সঞ্চারিত করে শিষ্যকে আত্ম উপলব্ধি করাতে পারেন, এটা কি সত্য? মহর্ষি: হ্যাঁ, গুরু আত্ম উপলব্ধি এনে দেন না, কেবল বাধাগুলো সরিয়ে দেন। আত্মা নিত্য অনুভূত। ভক্ত: আত্ম উপলব্ধির জন্য কি গুরুর একান্তই প্রয়োজন? মহর্ষি: যতক্ষণ তুমি আত্ম উপলব্ধি খুঁজছ ততক্ষণ গুরু প্রয়োজন। গুরু আত্মা। গুরুকে প্রকৃত আত্মা ও নিজেকে ব্যক্তিসত্তা বলে গ্রহণ করো। এই দ্বৈতবোধ দূর হওয়াই অজ্ঞান দূর হওয়া। যতক্ষণ তোমার মধ্যে দ্বৈতবোধ আছে ততক্ষণ গুরু প্রয়োজন। নিজেকে শরীর বলে মনে করো, তাই গুরুকেও একজন শরীরই বলে বোধ করো। তুমিও শরীর নও, আর গুরুও একটি শরীর নন। তুমি আত্মা, গুরুও তাই। যাকে তুমি আত্ম উপলব্ধি বলো, তার দ্বারা এই জ্ঞানটা পাওয়া যায়। ভক্ত: কোনো ব্যক্তি বিশেষ উপযুক্ত গুরু কি না কি করে জানা যাবে? মহর্ষি: তার সান্নিধ্যে তোমার মনে যে শান্তি আসে, আর তার প্রতি তোমার যে শ্রদ্ধার উদয় হয় তার দ্বারা। ভক্ত: গুরু যদি অনুপযুক্ত হয় তবে সেই একান্ত বিশ্বাসী শিষ্যের কি হবে? মহর্ষি: যার যেমন ভাব তার তেমন লাভ।